हाई एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा आमी एखाने कारेंट एनार्जी चेक करब। तुमी जाके निये भाबछो सेई मानुषटा एई मुहूर्ते तोमाके निये कोन एनार्जीते आछे सेटाई देखबो। एटा एकटा जेनारेल रिडिंग होबे, कालेक्टिव रिडिंग होबे। इट मे और मे नट रेजोनेट विथ अल। जेहेतु जेनारेल रिडिंग एटा रेजोनेट करतेও पारे नाও करते पारे, बाट एटा टाइमलेस रिडिंग। जे समय तोमार चोखेर सामने आसबे सेई मुहूर्ते डिवाइन मेसेज तोमरा पाबे। तो यदि प्रथमबार आमार चैनेले एसे थाको और आमार रिडिंग तोमादेर भालो लेगे थाके ताहले परबर्ती अपडेट पाওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। তো হতে পারে যারা রিডিংটা দেখছো তারা অনেক অ্যাঞ্জেল নাম্বার 3333 ইত্যাদি নাম্বার দেখছো। তোমাদের S33 40 43 অ্যারাউন্ড হতেও পারে। নেসেসারি নয় সবার জন্য, বাট আমার মেসেজ এলো 48ও হতে পারে, তো তাই আমি বলে দিলাম। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে রিডিং শুরু করছি। যতক্ষণ আমি সফল করছি ততক্ষণ পার্টনারের উপর ফোকাস দেখো। ট্রিপল ওয়ানও হতে পারে, তোমরা দেখছো। ওয়েটিং গেম। তো তোমাদের কানেকশন এই মুহূর্তে পজ হয়ে রয়েছে। তোমরা ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছো। সেপারেশন তোমাদের লং টার্ম চলছে। কারুর কারুর ক্ষেত্রে 2 মান্থস, কারুর কারুর ক্ষেত্রে 2 ইয়ার্স, কারুর কারুর ক্ষেত্রে আরও বেশি সময় ধরে তোমরা ওয়েট করছো। ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি হতে পারে তোমাদের মধ্যে। লাভ লাইফে মেন ব্লকেজেস, কারুর ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ, কারুর ক্ষেত্রে তোমাদের স্পিরিচুয়াল গ্রোথ তো সেই পরিমাণে হয়নি যে পরিমাণ গ্রোথ হলে এই কানেকশানে তোমাদের ইউনিয়ন হতে পারে। থার্ড মেসেজ, তোমার পার্টনারের ফোকাস এই টাইমে লং টার্ম গোল ম্যানিফেস্ট করতে চাইছে। সে নিজের লাইফে একটা ড্রিম ক্যারিয়ার, যেখানে ড্রিম হাউস থাকবে, বিদেশে অ্যাব্রড এসে নিজের বাড়ি করতে পারবে, বিউটিফুল জায়গায় সে প্যালেস বানাতে পারবে। তো তার ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গি প্রচণ্ড পরিমাণে বেশি, যার জন্য এই কানেকশনটা বর্তমানে সে ফোকাসও করছে না আর তোমাকে নিয়ে ভাবছেও না। আর তুমি এই মানুষটার তোমার লাইফে কবে আসবে সেই নিয়ে তুমি ওয়েট করছো। তো কারেন্টলি এই সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি তোমাদের কানেকশানে। যদি এত দূর হয়ে থাকে তাহলে রিডিংটা তোমার জন্য ইউনিভার্স আমাকে দিয়ে করছে। ডেফিনেটলি থার্ড আই চক্রা, 66-এর এনার্জি। তোমার ইনটিউশন বলে যে এই কানেকশানে তুমি যদি অপেক্ষা করো, ইনভেস্ট করো, তাহলে অবশ্যই এই কানেকশান ওয়েট করালেও এই কানেকশানে ফ্রুটফুল রেজাল্ট আসবে এবং এই কানেকশানের জন্য তুমি নিজেকে ট্রান্সফর্ম করতেও রেডি আছো এবং ডেফিনেটলি এই এত কিছু তুমি করতে রাজি আছো কারণ তুমি এই মানুষটাকে ছাড়া ইমোশনালি লস্ট ফিল করো। এই মানুষটার সাথে একটা স্ট্রং ফাউন্ডেশন তুমি বিল্ড করতে চাও। তোমার ইনটিউশন বলে, কারণ তোমার মনে হয় এই লাভটা মিউচুয়াল। হ্যাঁ, তোমার ক্ল্যারিটিও আছে এই কানেকশানটা নিয়ে। তোমার মনে হয় এই মানুষটা তোমার সোলমেট। তোমার মনে হয় এই মানুষটার সাথে তোমার স্পিরিচুয়াল কানেকশান আছে। তোমার মনে হয় ডিভাইন তোমাকে টাইম টু টাইম বলছে, বাট তুমি বুঝে পাচ্ছ না যে কানেকশানটা কিভাবে হবে। কিছু জনের ক্ষেত্রে তোমার পার্টনার ন্যাভিতেও থাকতে পারে, বাট তোমার একটাই চিন্তা যে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমার কানেকশান ঠিক থাকবেও তো কি থাকবে না। তো এই ডেফিনেটলি বিভিন্ন চক্রাসের কার্ড এসছে, যেখানে এটাই বোঝাচ্ছে যে তোমার পার্টনার এবং তোমার মধ্যে ডেফিনেটলি পাস্ট লাইফ কানেকশন অ্যান্ড স্পিরিচুয়াল কানেকশন তো অবশ্যই আছে। এবং কিছু জনের ক্ষেত্রে যারা অলরেডি 7 চক্রা ক্লিনিং অ্যান্ড হিলিং করছো তাদের ক্ষেত্রে এই কানেকশানে ট্রান্সফরমেশন আসছে। আর যারা করছো না, তোমাদের কানেকশানটাই ব্যালেন্সের জার্নি। তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের 7 চক্রা ক্লিনস অ্যান্ড হিল করবে ততক্ষণ পর্যন্ত এই কানেকশানে ব্লকেজেস থাকবে। এই কানেকশানে তোমার আর তোমার পার্টনারের থার্ড আই চক্রা, হার্ট চক্রা, ক্রাউন চক্রা অ্যান্ড এই মুহূর্তে সোলার প্লেক্সাস চক্রা ব্লকেজেস রয়েছে। তো 7 চক্রা হিলিং, ক্লিনজিং এবং নিজের ইদা পিঙ্গলা নাদিকে ব্যালেন্স করার উপরই তোমার কানেকশানে ইউনিয়ন ডিপেন্ড করছে। তো এই হচ্ছে তোমার কানেকশানের এনার্জি। যদি কানেকশানে এই এনার্জি থেকে থাকে তাহলে আমি এবার দেখব তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ফিল করছে। ডিভাইন ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে কী অনুভব করছে। হেডেক অ্যান্ড লস। আমি এনার্জি পেয়েছি যে আমার ভিউয়ার্সরা তোমরা ট্রান্সফরমেশনের জার্নিতে এগিয়ে গেছো। তুমি ইনার ওয়ার্ক করছো, তুমি 7 চক্রা হিলিং ক্লিনজিং করছো, তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো, তুমি তার সাথে সাথে মাঝে মাঝে ওয়েটও করছো, তাই রিডিংটাও দেখছো। বাট এই টাইমে তোমার ফোকাস নিজের ক্যারিয়ারে কিছু করার এবং স্পিরিচুয়ালি তুমি অনেক বেশি আগে এগোতে চাইছো।
ডেফিনেটলি তোমার এই চেঞ্জের প্রভাবে তোমার পার্টনার কিন্তু তোমাকে এই মুহূর্তে মনে হচ্ছে মিসড অপরচুনিটি, তার হেডেক হচ্ছে, তার সে তোমাকে মনে হচ্ছে সে যেন সে তোমায় হারিয়ে ফেলেছে, তার এটা মনে হচ্ছে তুমি তোমার লাইফে পজিটিভিটির দিকে তুমি এগোচ্ছ, যার জন্য তার মনে তোমার পার্টনার হয়তো ভেবেছিল তুমি তার জন্য 7 জন্ম অপেক্ষা করবে। তো এই মুহূর্তে তার এটাই মনে হচ্ছে যে সে তোমাকে অনেক বেশি ওয়েট করিয়ে দিয়েছে, আরও বেশি যদি ওয়েট করা তাহলে সারা জীবনের জন্য সে তোমাকে হারিয়ে ফেলবে। তার এটাও মনে হচ্ছে তুমি নিজের লাইফে মুভ অন করছো এবং এই মানুষটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার সম্পর্কে জানার চেষ্টা করছে, কিন্তু এমন একটা ভাব দেখাচ্ছে যেন সে তোমার প্রতি ইন্টারেস্টেড নয়। কিন্তু তুমি রিডিংয়ের মাধ্যমে জানতে পেরে গেলে যে তোমার পার্টনার তোমার ওপর স্টপ করে এবং তোমার পার্টনার তোমাকে হারাতেও ভয় পাচ্ছে, তাই মনেও করছে যে তুমি লাইফে এগিয়ে যাচ্ছ, বাট এই মানুষটা নিজের ফিলিংস তোমার সামনে একটুও শো করছে না, সম্পূর্ণ সুপারস্তামের মতো সে সোশ্যাল মিডিয়া স্টক করে, যেখানে তার এটাই জানতে চায় তোমার লাইফে অন্য কেউ এসে গেছে না তুমি তার জন্য আজও অপেক্ষা করো। কারণ তার ডেফিনেটলি এটাই মনে হয় যে সে তোমাকে অনেক বেশি নিজের প্ল্যানিংয়ের জন্য অপেক্ষা করিয়েছে, ধৈর্য রাখতে বলেছে এবং সে ভেবেও নিয়েছিল টেক ইট ফর গ্র্যান্টেড, বাট তার এটা মনে হচ্ছে তুমি এগিয়ে যাচ্ছ এবং সে তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। এই মানুষটা তোমার সাথে লং টার্ম চলার কথাই ভাবছে এবং এই মানুষটা তোমাকে ম্যারেজ করতে চায়। তুমি এই কথাটা শুনে অবাক হয়ে গেলে, বাট এটা আমি দেখতে পাচ্ছি সোলমেট বা টুইন ফ্লেম কানেকশন, কিছু জনের ক্ষেত্রে টুইন ফ্লেম কানেকশন, কিছু জনের ক্ষেত্রে সোলমেট কানেকশন, বাট এই কানেকশানে কিন্তু তোমার পার্টনারের এই ট্রান্সফরমেশন আসছে একমাত্র তুমি গীতা করছো বা যে ধার্মিক পথে গেছো এবং তুমি ইনার ওয়ার্ক করছো, তুমি হার্ট চাকরা হিল করছো, 7 চাকরা হিল করছো, তুমি যে পথে যাচ্ছ সেই পথে একদম ঠিক যাচ্ছ। তোমরা যদি সেই পথে যাও তোমার পার্টনার আগামী দিনে প্রচণ্ড পরিমাণে তোমায় মিস করবে এবং তার এটাই মনে হবে তুমি মুভ অন হয়ে যাচ্ছ। তখনই তুমি যখন এক্সপেকটেশন ছেড়ে দেবে তখনই এই মানুষটা তোমার লাইফে একটা নিউ বিগিনিং করার জন্য চলে আসবে। তো তখন তোমার লাইফ সামনে চয়েস থাকবে যে তুমি এই মানুষটার সাথে নিউ বিগিনিং করতে চাও না এই মানুষটাকে ছেড়ে নিজের লাইফে স্টেবল ক্যারিয়ার বা অন্য কারোর সাথে নিউ বিগিনিং করতে চাও। তো কমিউনিকেশন আসবে, এটা আমি ভবিষ্যতে দেখতে পাচ্ছি এবং বল তোমার কোর্টে আসবে, যেখানে তোমাকে ডিসিশন নিতে হবে, চয়েস তোমাকে নিতে হবে যে এই মানুষটার সাথে তুমি যাবে না যাবে না। তোমার তখন তোমার ডিভাইন, আমি এখানেও দেখতে পাচ্ছি এটা একটা ডিভাইন টেস্ট হবে, যেখানে তোমার সোলমেট বা টুইন ফ্লেমকেও ডিভাইন পাঠিয়ে দেবে এবং খুব অ্যাট্রাকটিভ কোনো কার্মিক পার্টনারকেও তোমার লাইফে পাঠিয়ে দেবে, যে টাইমে তোমাকে চুজ করতে হবে তুমি কাকে চাও। তো তোমার পার্টনার কারেন্টলি তোমাকে মুভ অন করতে দেখছে, বাট তুমি যদি মুভ অন করতে তুমি রিডিংটা কখনোই দেখতে না, বাট তোমার এনার্জি বর্তমানে যা রয়েছে সেই অনুযায়ী তার মনে হচ্ছে যে তুমি লাইফে মুভ অন করছো, যার জন্য সে প্রচণ্ড পরিমাণে এই এনার্জিতে রয়েছে এবং ফিউচারেও এই এনার্জির দিকে যাবে। তো চলো আরও দেখে নেবো তোমার পার্টনার এখন ডিপলি কি ফিল করছে, কি থটস আসছে। ডিভাইন ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স রিডিংটা দেখছে তার পার্টনার আর কি অনুভব করছে। 5 অফ পেন্টিকলস, তার এটাই মনে হচ্ছে তুমি তাকে এবার ছেড়ে দেবে। লাভার্স, তোমার লাইফে অন্য কেউ এসে গেছে বা তুমি অন্য কারোকে চুজ করে নেবে এবং এই কথাটাই যেটা সে কখনো ভাবেনি, বারবার তার মনে হচ্ছে হার্ট ব্রেক করছে। এই ভেবেই তার সে এটা ভাবেইনি যে তোমার লাইফে কেউ এসে যেতে পারে। এটা তার মেন্টাল ব্লকেজেসও হতে পারে। কিছু জনের ক্ষেত্রে তোমার লাইফে অলরেডি হয়তো কোনো চয়েস আসছে বা তুমি কোনো ফ্রেন্ড বন্ধুর সাথে কোনো ছবি আপলোড করেছো, আর যাদের ক্ষেত্রে করোনি তো সেক্ষেত্রেও তোমার পার্টনারকে তুমি ইনার ওয়ার্ক এত করছো, চেস করছো না, যার প্রভাবে তোমার পার্টনারের মনে হচ্ছে যে তোমার লাইফে কেউ এসে গেছে, তুমি নিজের সাথে জাস্টিস করছো, তুমি আর তার জন্য হ্যাংড হয়ে আজকে নেই এবং তোমার লাইফে যে প্যাশনেট মানুষটা এসেছে তার সাথে তুমি লাইফে এগোচ্ছ। তুমি আর নিজেকে কনফিউশনে রাখতে চাও না, কারণ তুমি হ্যাপি ফ্যামিলি করতে চাও। তুমি এই ওয়েটিংয়ের কার্মিক ব্যাগেজ তুমি রিলিজ করে অন্যের দিকে এগিয়ে যাচ্ছ এবং তার সাথেই এগোবে এবং এই কথাটা মনে হয় তার মনে হচ্ছে যে তার সাথে ইনজাস্টিস হয়ে যাবে, সে তুমি এটা কি করে করতে পারো এবং তার কিছু ক্ষেত্রে তোমার পার্টনার কোনো ভালো পজিশন হোল্ড করে এবং একটু এগোয়েস্টিক, যে ক্ষেত্রে তার ইগোতেও হার্ট লাগছে যে তুমি এটা কি করে করতে পারো। তো সে ডেফিনেটলি তোমার মধ্যে একটা চেঞ্জ দেখছে এবং তার মনে হচ্ছে ফাইনালি তুমি
মুভ অন করে যাবে এবং ডেস্টিনি যদি তোমার দিকে চলে যায় এবং সে এত যে তোমাকে কনফিউশনে রেখেছে এবার তার কি হবে। তো অ্যাকচুয়ালি সে সমস্ত রকম কার্মিক ব্যাগেজ হিল করতে চায় এবং তোমার সাথে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চায়, কারণ সে এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে তোমার ওর্থটা কী, তোমার ভ্যালুটা কী। হতে পারে পাস্টে সে এমন কিছু করেছে যে তোমার মধ্যে একটা ফিয়ার বা ফোবিয়াও তৈরি হয়ে গেছে। তুমি রিডিংয়ে জানছো কিন্তু তুমি তাকে বলতে চাও না, এবং এই মানুষটার ক্ল্যারিটি আসছে যে তুমি তার আলটিমেট হ্যাপিনেস। দে ওয়ান্ট ইউনিয়ন, দে লাভ ফর ইউ, এবং তোমাদের কানেকশনে অ্যাঞ্জেলের ব্লেসিংও আছে। একটা কার্মিক সাইকেলে শেষ হয়ে একটা কার্মিক সাইকেলে শুরু হবে। তুমি যদি এই মানুষটার সাথে চাও এই মানুষটার সাথেই হবে, আর তুমি লেট গো করে নতুন কারোর সাথেও করতে পারো, বাট তুমি নিজের হ্যাপিনেস চুজ করছো, তুমি নিজের পাওয়ারে চুজ করছো। আর কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আসা অত সোজা নয়, অনেক স্ট্রাগলের পরেই মানুষ আসতে পারে। তোমার এই এনার্জিতে আসার জন্যই ইউনিভার্স তোমাকে ব্লেস করছে, তোমার পার্টনারের মধ্যে চেঞ্জ আসছে, তুমি একদম সঠিক ডিরেকশনে যাচ্ছ, যেভাবে যাচ্ছ এগো, তোমার লাইফে এই মানুষটা আসবে, কমিউনিকেশন তুমি পাবে। দেন তুমি ডিসাইড করে নিও যে তুমি এর সাথে যাবে না অন্য কারোর সাথে শুরু করবে, বাট তোমাকে নিজের লাইফে নিউ বিগিনিং করতেই হবে, চুজ করতে হবে, ঠিক আছে। বল তোমার কোর্টে থাকবে, দেন ইউ চুজ, তোমার পিস, তোমার হ্যাপিনেস তুমি জানবে। তো দিস ইজ ইউর রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।